দর্শক দেখছেন বরেন্দ্র অনলাইন টেলিভিশন। শ্যামন চাইনিজ রেস্টুরেন্টের নিবেদনে আমরা রয়েছি কথা, কবিতা, গানের শারদীয় উৎসবে। তবে আজকে আমরা গান শুনবো। আর আজকে যিনি অতিথি এসেছেন আমাদের মধুসূদন মুখোপাধ্যায়, তার কাছ থেকে পুজো নিয়ে কিছু কথা শুনবো। আর তার সাথে আজকে যারা এসেছেন তারা হচ্ছেন, তবলায় রয়েছেন উত্তম কুমার হালদার এবং বেহলায় রয়েছেন শাহরিয়ার ফরাজ। দাদা কেমন আছো তুমি? ভালো, খুব ভালো না? আর পুজো তো চলে এলো দাদা, চারিদিকে ধুমধাম চলছে। আর তারপরেও তুমি আমাদের আমন্ত্রণে এখানে এসছো, আমরা তো ভীষণ খুশি। আমি তো খুশি আপনাদের তাই দাদা টেলিভিশনে এসে। সত্যি তো? হ্যাঁ না, খুশি করার জন্য বলছো? খুশি করার মন থেকে আমি গান গাইছি, গান শুনলেই বোঝা যাবে আমি খুশি না। আর দর্শক আপনাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আমরা তো আপনাদের গান শোনাবো, দাদার কথা শোনার। আপনার মন্তব্যটি পাঠাবেন borendra.tv@gmail.com এ। তো দেরি নয় দাদা, শুরু করে দাও। আজকে যে গানটা আমি প্রথম গাইব সেটি আমাদের শরৎকালীন যে দুর্গোৎসব, সনাতন ধর্মের যে দুর্গোৎসব, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, উনি এই গানটি লিখেছিলেন। তার এপিসোড ছিল রাঙা জবা। এটি আমি গেয়ে শোনাবো। তার আগে পুজোতে তো আমাদের আনন্দের দিন বটেই। আগে যখন ছোট ছিলাম তখন বড়দের কাছ থেকে আমরা গিফট পেতাম। এখন আমরা বড় হয়ে গিয়ে ছোটদের আমাদের গিফট দিতে হয়। তারপরেও একটা ছোটরা আনন্দ পেলে আমরা খুব আনন্দ পাই, খুশি হই। এটাই আমাদের বিরাট পাওনা। আর আমরা তো ব্যস্ত। ছোটবেলায় ভীষণ হই হুল্লোড় করতাম পুজোতে। এখন বয়সের কারণে ততটা হই হুল্লোড় আমাদের পক্ষে করা সম্ভব হয় না। তারপরেও আমরা যোগদান করি আর কি। এই যে তো তুমি গান দিয়ে আজকে আমাদেরকে আনন্দ দিবে, দর্শকদের আনন্দ দিবে না? দর্শক কিন্তু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, জানো। আর তুমি শুরু করে দাও। আমি মাদকদার একটি আগমনী গান। আয় মা
দাদা, যে তুমি একটা কথা বললা না যে ছোটদের গিফট দিতে তুমি খুব ভালোবাসো, যে তোমাকে যে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের জন্য কি গিফট নিয়ে এসছো? আমার আপনাদের জন্য, টেলিভিশনের জন্য আমি আমার গান গিফট নিয়ে এসেছি। এইটা শোনার জন্য দাদা তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করলাম, যে ভালোবাসার টানে কিন্তু তুমি চলে এসছো, সাথে সাথে চলে এসছো। আর এই ভালোবাসাটা কিন্তু শুধু আমাদের জন্য না, দর্শকদের জন্যই। আমরা পরের গানে যাই। হ্যাঁ, পরের গানটিও আমাদের জাতীয় কবির রাঙা জবার এপিসোডের একটি গান, যে কথাটা একটু আগে বললাম, একটু আগে যেটা বললাম, এটা ওই দাদা চালিয়ে নেব। তোমার তোর ভুবনে জলে এত ভালো আমি কেন অন্ধ দেখি শুধু কালো মাত্র জীবনে জলে এত ভালো সর্বলোকে শক্তি বিষ্ণা জাতি আমি কেন আছি সর্বলোকে শক্তি বিষ্ণা জাতি আমি কেন আছি কেন দাদা, এই যে গান বা সঙ্গীত তোমার জীবনের সাথে তো এখনো জড়িয়ে আছে, তাই না? তো আমার খুব জানতে ইচ্ছা করছে যে তোমার এই জগতে আসা শুরুটা কখন?
আমার তো অনেক ছোটবেলাতেই আমার বাবার কাছে আমার হাতে খড়ি। বাবা বাবা হ্যাঁ বলে দাও দর্শকদেরকে। বাবার নাম আমার, যদি উনি পরলোকগত আর কি, প্রদ্যোৎ কুমার মুখোপাধ্যায়। সেখানে আমার হাতে খড়ি। তারপরে এটা চর্চা করতে করতে আমি কলকাতায় যাই গান শিখতে। গুরু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে আমি নজরুল সঙ্গীতের তালিম নিই। গুরু অজিত করের কাছে আমি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিই। বাংলাদেশে আমি ছায়ানটে শিখেছি এবং এখানে আজাদুর রহমান সাহেব, যিনি প্রখ্যাত সুরকার গীতিকার, তার কাছে আমি উচ্চাঙ্গ বাংলা খেয়াল আর কি শিখেছি। তো এই তারপরে আমার চলা শুরু আর কি, এভাবে চলছি। এভাবেই চলছে, এভাবেই চলবে। এভাবেই চলবে। তোমার জীবনের সাথে এখনো আছে, আগেও ছিল, এখনো আছে, আর সামনের দিনও থাকবে, তাই না? হ্যাঁ, আশা করি সবই আপনাদের দোয়া আশীর্বাদ। আপনাদের সবার যদি আমি মন জোগাতে পারি নিশ্চয়ই আমি বেঁচে থাকবো, না হলে আমি শেষ। না 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 দাদা, তোমাকে আমরা হারাতে চাই না। তোমার কাছে আমরা শুধু আজকে না, এরপরেও যেন আমরা এরকম সুন্দর সুন্দর গান শুনতে পারি আর দর্শকদের মানে আনন্দ দিতে পারি, এটাই তো আমাদের উদ্দেশ্য। দাদা, আমি একটু বেশি কথা বলে ফেলছি, কারণ আমরা উৎসবে মেতে উঠেছি, শারদীয় দুর্গোৎসবে আমরা মেতে উঠেছি সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এটা এমন একটা আসলে তো উৎসবটা তো যার যার মতো, আনন্দটা তো সবাই করি আমরা। আমরা বলি না যে ধর্ম যার যার উৎসব সবার। 100 বার এটাই ব্যাপার। দাদা কোন গানটা? আমি এবার সনাতন ধর্মের এই যে দুর্গোৎসব হয়, এই দুর্গোৎসবে আমাদের যে প্রথম শুরু হয় সপ্তমী থেকে, তার ঠিক 7 দিন আগে মহালয়া বলে একটি অনুষ্ঠান হয়। এটা যার ভিতর দিয়ে বোঝানো হয়ে যায় যে মানে পূজা পার্বণের উৎপত্তি, তারপরে দুর্গার কি করে আগমন, এগুলা বলে দেওয়া হয়। শাস্ত্রে যেটা আছে সেটা হচ্ছে যে মা আমাদের মর্তে আগমন করেন ওই দিন, ওই ভোরবেলা। এখন তার সেই আগমন উপলক্ষে তার বন্দনা করি আমরা, তার আগমনী গান গাই ওই দিন। এটা ভোর 4:30টার সময় এই শুরু হয় এটা আর কি। তারপরে অনেক আচার নিয়ম আছে এই ধর্মের মধ্যে। তো যাই হোক, সেই ওই মহালয়ার একটি দুর্গা বন্দনা মানে আগমনী গান, এটা আমি করবো এখন। শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহুবল ধরিণী বিপুবল ধরিণী জগমা হরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো 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 বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিণী অধরা শক্তি বল প্রদায়িনী তুমি তুমি দেখছেন বরেন্দ্র অনলাইন টেলিভিশন শ্যামন চাইনিজ রেস্টুরেন্টের নিবেদনে আমরা আছি
কথা, কবিতা, গানে শারদীয় উৎসব। তবে আজকে আমরা শুধু গান শুনবো আর দাদার কথা শুনবো। দাদা হচ্ছেন আমাদের মধুসূদন মুখোপাধ্যায়, যিনি এখনো সঙ্গীতকে ধরে রেখেছেন আর শুধু আপনাদের জন্যই। নিজে গান গেয়ে আনন্দ পান, আপনাদের আনন্দ দেন গান দিয়ে। আর সাথে আছেন উত্তম কুমার হালদার এবং শাহরিয়ার পরাগ, যিনি বেহালা বাজাচ্ছেন। দাদা, আমরা কি একটু হারানো দিনের গান টান শুনবো? হ্যাঁ, শুনবো, এরপর আমরা নিশ্চয়ই শোনাবো। আমার সেই এখনই কি আমার ঝুলিতে আছে হারানো। আমি আরেকটি ওই দুর্গা বন্দন একটু গান একটু ছোট করে শুনিয়ে দিই, দিয়ে তারপরে আমরা আসছি। এটাও ওই মহালয়ের একটি অনুষ্ঠান। আগের গানটি এবং এই গানটি দুটোতেই গীতিকার ছিলেন বাণী কুমার এবং সুরকার ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। আমি এবারের গানটি শুরু করি, একটু ছোট করে করে দিই। যারা এই আয়োজন দেখছেন নিশ্চয় আপনাদের ভালো লাগছে এবং অপেক্ষা করছেন যে এরপরে আমরা কোনটা শুনবো, তারপরে কোনটা শুনবো। আর সাথে তো আছে আমি ওয়ালির রহমান বাবু। যতক্ষণ আমরা থাকবো নিশ্চয় আপনারা আমাদের সাথে থাকবেন। দাদা, হ্যাঁ, এরপরে আমি একটু মানে পিছনের স্মৃতিতে যাবো, কারণ আমারও তো বয়স অনেক হয়ে গেছে, যার জন্য ওই বয়সের সময়কার যেসব গানগুলো খুব প্রচলিত, এখনো খুব প্রচলিত আছে যদিও, তখন আমি সেই পুরোনো দিনে একটি গান গাই, আমার হারানো শিল্পীর, আবার মানসগুরু হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান। যারা কিছু বলে গেলে নীরবে শুধু রয়েছে, কিছু কি বলা যারা কিছু বলে গেলে নীরবে শুধু রয়েছে, কিছু কি বলা
দাদা, তুমি যে এখনো এত সুন্দর করে গাও, নিশ্চয় তুমি অনেক মানে আচ্ছা দাদা, প্র্যাকটিস কতক্ষণ করো? সকালে তো সময় ঘন্টাখানেক সকালে করি, আর সন্ধ্যের দিকে করি একটুকুই। হ্যাঁ ব্যাস। আর তো আমার তো কিছু ছাত্রছাত্রী আছে, তাদের সঙ্গে করতে করতে ওটাও আমার কিছুটা রেওয়াজের কাজ করে। এটা জানার জন্যই বললাম যে তোমার অনেক ছাত্রছাত্রী আছে যারা আসে তোমার কাছে, তুমি তাদেরকে শিখাও, আর তারপরে তাদের ভুলটা ধরিয়ে দাও, মানে তার মধ্যেই প্র্যাকটিস, আর সেই সাথে তোমারও প্র্যাকটিস। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, প্র্যাকটিস তো হয় দাদা। এরপরে আমি শোনাবো আমার একদম সাক্ষাৎ গুরু মাধবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি আধুনিক গান, এটা পুরোনো দিনেরই গান। আচ্ছা।
তোমার জন্য। আপনাকে এখন তো পাটা ছুটে পাচ্ছি না, আমাদের যখন শেষ হবে তোমার পাটা একটু আমি বাধা দেবা না? এটা আমার কাছে অপরাধ মনে হচ্ছে খুব। না দাদা, তুমি আমাদের এত কাছে, দেখো না তোমাকে দেখেছি, তোমার কত ব্যস্ত, এই যে পুজোর মধ্যে ব্যস্ত থাকতে হয়, আর যেহেতু তুমি বাড়ির একজন বড়, তারপর তুমি এই যে চলে এসছো পুজোর এই উৎসবে, আমাদের এই মানে পুজোর আয়োজনের উৎসবে, তোমাকে আমি একটু পা ছুবো না, এটা কেমন হয়? সেই বিষয়টা পরে আমরা আবার গানে চলে যাই। আচ্ছা, আমি আমার গুরুদেবের আরেকটি গান গাই, আধুনিক গান। মনে হয় ভালো লাগারই কথাটা এই জেনারেশনের জন্য না, এখন দেখছি এই জেনারেশন আগের দিনের গানগুলো শুনতে খুব ভালোবাসছে। হ্যাঁ, একটু পরিবর্তন আসছে। আমি এটা ধরিয়ে দিই যে না, এটাই করণীয়। আমি তোরে ভালোবেসেছি, তোর মনে হয় আরো ভালোবেসে পরে তোমার কাজল যে গভীর ছায়াতে তোমার ঘরে হাসির মধুরা তারা দিন বুঝে না বলে তুমি তো আমায় ভালোবেসেছো, আমার ব্যথা কেঁদে কেঁদে কেন আরো ভালোবেসেছে তারে আচ্ছা, এই যে তুমি যে গানটা গাইলে, এটা কি কখনো তুমি কাউকে এমনি খালি মুখে শুনিয়ে বলেছিলা এই কথাগুলো?
একটু একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, সেটা জানতে ইচ্ছা করছে। হ্যাঁ, নিশ্চয়ই। দেখো আমি কিন্তু অনেক জোরে ছিলাম, তুমি আলাদা শুনে কিন্তু আমি এমন মানে তাড়াহুড়া করে চলে এসেছি, বুঝলা, যে তুমি তোমার গান আমি শুনবো না, দর্শকদের শোনাবো না। আমার সৌভাগ্য। একটু বলো না যে তুমি। হ্যাঁ, আসলে যুবক বয়সে তো বহু কিছুই ঘটে, বহু কিছুই ভালো লাগে। এখন সেরকমই একজন কাউকে কিছু দেখে বলেছিলাম হয়তো, হ্যাঁ এই গানটা, হ্যাঁ নিশ্চয়ই। আর উত্তর কি দিয়েছিল? উত্তর কিছু না, শুধু হাসি। শুধু হাসি না? দাদা এটা একটু কেমন যেন প্রশ্ন হয়ে গেল, তুমি কিছু মনে করো? না না না, এটা হতেই পারে, কথায় কথায় তো অনেক কিছুই হয়, তাই না? আমরা পরের গানে যাই। আচ্ছা, আমাদের হাতে কতটুকু সময় আছে? দাদা তুমি গাও না, আমি বলে দিব, কারণ তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না, যদিও তোমাকে ছেড়ে দিতে হবে, কারণ যে একটা বিষয় আছে, পুজোর আয়োজন। তো নিশ্চয়ই কোনো একদিন আরো তোমার কাছ থেকে অনেক আলোচনা, আপনি ততটুকু সময় পাবেন। এটা খুব সকলের পছন্দের একটি গান, আমি একটু দেখি। এরকম গান গাও তখন তো তোমরা সেই অতীতে ফিরে যাও, তাই না? স্মৃতিগুলো মনে পড়ে, নিশ্চয়ই মনে পড়ে না? কেমন লাগে না? কষ্ট হয়, ভেতরে আর কিছু কষ্ট হয়।
আনন্দও লাগে। যে সেই গানগুলো এখনো মানে মানুষ শুনে, আর এগুলো তো মানে কখনো শেষ হয়ে যাবে না এসব গান, তাই না? না, কোনোদিনই শেষ হবে না। সারা জীবন বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিন এই গানগুলো থাকবে বলে আমার বিশ্বাস। আমরা এরপরে কোন গানটা শুনবো তোমার কাছে? আমার একটা ইচ্ছা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত একটা গাওয়া উচিত, ছোট্ট করে না? তারপর আমরা তো একদম শেষের দিকে চলে আসছি। আচ্ছা, সময় খুব নেই বোধহয়। খুব একটা নেই। দর্শক দেখছেন বরেন্দ্র অনলাইন টেলিভিশন। শ্যামল চাইনিজ রেস্টুরেন্টের নিবেদনে আমরা রয়েছি কথা কবিতার নামে শারদীয় উৎসবে। তবে আজকে আমরা আগেই বলেছি মধুসূদন মুখোপাধ্যায়ের আমরা গান শুনছি আর তার কিছু কথা শুনছি। আমাদের সাথেই থাকবে।
দাদা, এই আয়োজনটি তোমার কেমন লাগলো? আমি তো অনেকের কাছে শুনছি যারা এখানে প্রোগ্রাম করে গেল, সবাই তো খুব প্রশংসা করেছে এখানকার ব্যবস্থাপনা, এবং বিশেষ করে আপনার যে উপস্থাপনা, এটা সবাই প্রশংসা করেছে। এবং এটা আমি আজকে বুঝতে পারলাম যে এটা সত্যিকারেরই প্রশংসনীয় ব্যাপারই। আপনার যেভাবে আপনার কথা বলা, আমাদের সঙ্গে আলাপচারিতা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং বরেন্দ্র টিভির যে অনুষ্ঠানটি, এটা আমি খুব খুশি হয়েছি এবং ভালো লাগছে আমার। দর্শকদের জন্য কি বলবা? দর্শকদের বলবো, আপনারা এই বরেন্দ্র টিভির অনুষ্ঠানটি রেগুলার আপনারা দেখুন। নিত্য নতুন ভাবে উপহার বরেন্দ্র টিভি আপনাদের সামনে নিয়ে আসবে। আপনাদের এইটুকু আমি বলতে পারি যে আপনাদের ভালো লাগবে। দাদা, তোমার গান দিয়ে শেষ করবো। তোমার গান দিয়ে আমরা আজকে এই আয়োজনটি শেষ করবো। তার আগে আমি একটু কথা বলে নিই দর্শকদের সাথে। দর্শক দেখছেন বরেন্দ্র অনলাইন টেলিভিশন শ্যামন চাইনিজ রেস্টুরেন্টের নিবেদনে আমরা রয়েছি কথা, কবিতা, গানে শারদীয় উৎসব। আজকে শিল্পী ছিলেন মধুসূদন মুখোপাধ্যায়, তার সাথে ছিলেন উত্তম কুমার হালদার এবং শাহরিয়ার পরাগ। আমরা বিদায় নেব। দাদার গান শুনতে শুনতে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শারদীয় উৎসব খুব সুন্দরভাবে পালন করবেন, কোনো বিশৃঙ্খলা নাই। ছোট শিশুদের, যারা শিশুরা, তাদেরকে দিকে খেয়াল রাখবেন যাতে কোনো ঘটনা না ঘটে। আর ধর্ম যার যার, উৎসব সবার, এটি মনে রেখেই আপনারা উৎসবটি পালন করবেন। আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি। দাদা, একটু তাহলে আশীর্বাদ করে দাও। হ্যাঁ, না ঠিক আছে। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, যুগ যুগ ধরে বেঁচে থাকুন, আমাদের আনন্দ দিন। বরেন্দ্র টিভির কাছে আমার এইটুকু বলার, সবাই ভালো থাকুন। তো চলে যেতে চাইছেন, আমি আর কি দিয়ে বলি, আমার তো মুখের কথা, তার থেকে গান দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। Hare Krishna
আমি আমার যারা সাথী তবলায় উত্তম কুমার হালদার এবং পরাগ যে সাহায্য করলো, এদের পক্ষ থেকে আমি সকল শ্রোতা দর্শকদের আমার আন্তরিক অভিনন্দন, শারদীয় অভিনন্দন জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আরেকটি কথা না বললে নয়, আমাদের বাবু ভাইকে আমার আন্তরিক শারদীয় শুভেচ্ছা জানাই। বাবু ভাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, বনমিল টিভি ভালো থাকুক, আশা করি। ধন্যবাদ।